সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের নাম্বার 8। গতকালকে আমাদের ক্লাস নাম্বার 8 ছিল, কিন্তু কোনো একটা কারণে আমাদের গতকাল ক্লাসটা আমরা কমপ্লিট করতে পারি নাই। তাই আজকের ক্লাসটাকে আমরা ক্লাস 8 নাম্বার হিসেবে আমরা কনসিডার করছি। সো চলুন আজকে ক্লাসটা শুরু করি। আমি আমার স্ক্রিনটাকে আগে শেয়ার করে নিচ্ছি। স্ক্রিনটা সম্ভবত শেয়ার হয়ে গিয়েছে। সো আমরা যে ডোমেইনে কাজ করেছিলাম সেটা হলো ডিপ, তারপর লার্ন, এই ডোমেইনটা। সো এই ডোমেইনটা যদি আমরা বর্তমানে অবস্থা দেখি তাহলে আমরা ঠিক এই অবস্থা দেখতে পারবো। এন্টার। ওকে, আমার বর্তমানে ওয়েবসাইটটা ঠিক এরকম দেখাচ্ছে। আমরা গতকালকে একটা স্লাইডার অ্যাড করার অনেক আপ্রাণ চেষ্টা করেছি এখানে একটা স্লাইডার অ্যাড করার জন্য। তো স্লাইডারটা অনেকভাবে করা যায়। আজকে একটু খুব দ্রুততার সাথে একটু টেকনিক্যাল কিছু বিষয় ব্যবহার করে আজকে স্লাইডারটা আমি কমপ্লিট করব। এবং এই স্লাইডারটা কোড করার মাধ্যমে কিন্তু হরিজেন্টালকে আপনি ভার্টিক্যাল বানাতে পারেন। হরিজেন্টাল এবং ভার্টিক্যাল কি জিনিসটা নিয়ে আমি একটু বলছি। এর আগে আমি দেখে নিই, আমরা যে ওয়েবসাইটটাকে ফলো করছিলাম সেই ওয়েবসাইটটাকে আমরা আগে বের করে নিই। আসলে আমরা খুব সম্ভবত এই ওয়েবসাইটটাকে ফলো করছিলাম, রেফারেন্স ওয়েবসাইট। এটা ওরা স্লাইডার ইউজ করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে স্লাইড হচ্ছে। আমি যদি এই কার্সরে ক্লিক করি, অর্থাৎ এই এরোতে ক্লিক করি, তাহলে আমার ডানে বামে স্লাইড হচ্ছে ওয়েবসাইটটা। এই যে ডান থেকে বামে যাওয়া, এই ডান থেকে বামে যাওয়া যে স্লাইডারটা সেটাকে বলা হয় হরিজন্টাল স্লাইড। আর আপনি যখন এই যে এই বাটনগুলো নিচে দেখতে পাচ্ছেন, এই বাটনগুলো বোল্ট, এই বাটনগুলি যখন এই বাম পাশে থাকবে আর এখানে ক্লিক করবেন, তারপর যখন স্লাইড হবে সেটাকে বলা হয় ভার্টিক্যাল স্লাইড। অর্থাৎ স্লাইড হবে হরিজন্টাল, কিন্তু এই বাটনগুলো থাকবে লেফট সাইডে। তো সেটা করার জন্য আমরা যে এলিমেন্টরটা ইউজ করি সেই এলিমেন্টর যে স্লাইডারটা, সেই স্লাইডারে এইটাকে এই পাশে নেওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমি যদি এই বাটনটাকে এই পাশে নিতে চাই সেক্ষেত্রে আমাকে কাস্টম সিএসএস করতে হবে। তো আমি কাস্টম সিএসএসটা আপাতত দেখাচ্ছি না, কারণ অনেকের মধ্যে একটা পেজ চলে আসবে, যেহেতু আমি এখন এলিমেন্টর দিয়ে কাজ করছি। সো আমি এলিমেন্টর দিয়েই আমি ভার্টিক্যাল, অর্থাৎ এটাকে আমি এই দিকে করার চেষ্টা করব। সেটা দুই উপায়ে করা যেতে পারে। আমি প্রথমে আগে দেখি যে আমার স্লাইডারটা কেমন কাজ করছে। আমার যে এলিমেন্টরে যে 3 ধরনের স্লাইডার ইউজ করা যায়, 3 ধরনের স্লাইডার মধ্যে কোন ধরনের স্লাইডারটা ইউজ করে আমি এইগুলাকে বাম পাশে আনতে পারি। যদি এরকম কোনো অপশন না থাকে সেক্ষেত্রে আমি রেভুলেশন স্লাইডারে যাব। আমার প্ল্যান হলো ঠিক এরকম একটা স্লাইডার বানানো, ঠিক এরকম একটা স্লাইডার। আমার এই বোল্ড গুলো কিন্তু ভার্টিক্যাল, বাট স্লাইড হচ্ছে হরিজন্টাল। অর্থাৎ এই স্লাইড গুলো কিন্তু হরিজন্টাল, ওরা ডান থেকে বামে যাচ্ছে, কিন্তু এই বাটন গুলো হলো ভার্টিক্যাল, অর্থাৎ উপর থেকে নিচে, ঠিক এরকম। ওকে, এই ইমেজগুলোকে আপনি দুইভাবে সাজাতে পারেন। একটা হলো আপনার আগে প্রথম ইমেজ বানিয়ে নেবেন, তারপর টেক্সট বসাবেন। আরেকটা হলো আপনার ইমেজ সহ তারপর আপনি এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে তারপর টেক্সট বসাবেন, দুইভাবে। আমি যদি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাই তাহলে আমার ডোমেইনের পরে স্ল্যাশ ইউজ করে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে যদি আমি এন্টার করি তখন আমি সাথে সাথে এটা এন্টার ড্যাশবোর্ডে যেতে পারবো। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে আমি ড্যাশবোর্ডে যেতে পারবো। ওকে, আমার রেকর্ডস হচ্ছে। এখন আমি যদি ভিজিট সাইটে যাই, যেহেতু আমি হোম পেজ নিয়ে কাজ করছি, সো হোম পেজে আসার পর আমাকে এখানে এডিট উইথ এলিমেন্টর, আমি এখানে ক্লিক করব। অনেকে গতকালকেও কিছু প্রশ্ন করেছেন, আজকেও কিছু প্রশ্ন করেছেন যে ভাইয়া এলিমেন্টর প্রোটা আসতে চায় না, লোডিং দেখায়, কিংবা অনেক সময় এখানে এনেবল সেভ মোড এটা দেখায়। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? আমি গত ক্লাসে হয়তোবা দেখিয়েছি, অনেকে হয়তোবা দেখেন নাই বা হয়তোবা বুঝেন নাই। সেটা করার জন্য আপনাকে ড্যাশবোর্ডে আসতে হবে। আসার পর প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইনে যাবেন। এখানে আসার পর আপনি দেখবেন যে কোনো প্লাগইন আপডেট রিকোয়ার্ড করা আছে কিনা।
যে প্লাগইনটা আপডেট রিকোয়ার্ড করা আছে সেটাকে আপডেট করে নেবেন, নয়তোবা কাজ করবে না কিন্তু এলিমেন্টর। ফার্স্ট সেকেন্ড স্টেপ, তারপরও যদিও কাজ না করে তারপর আপনি অ্যাপিয়ারেন্সে যাবেন, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর থিমে যাবেন। থিমে যাওয়ার পর দেখবেন যে কোনো থিম আপডেট রিকোয়ার্ড করা আছে কিনা। কোনো থিম যদি আপডেট রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ওই থিমটা আপডেট করে নেবেন। তৃতীয় পদক্ষেপ, তারপরে যদি এখানে কাজ হচ্ছে না তখন কি করবেন, আপনি যে কোনো একটা প্লাগইন আনইনস্টল করবেন, নয়তোবা যে কোনো একটা আননেসেসারি থিম আনইনস্টল করবেন, কিংবা আপনার যে থিমটা এই থিমটা চেঞ্জ করবেন। এই চারটা মেথড অ্যাপ্লাই করলে আপনার অবশ্যই কাজ করবে। ওকে, এই যে এখানে আমার স্লাইড, আমি এটা ডিলিট করে নিই, আমার যেটা বর্তমানে আছে। এখানে ক্লিক করি, আমি যদি স্লাইডার দিয়ে সার্চ করি তাতে একটা রেভলিউশন স্লাইডার ইমেজ কারুজাল, আমি ইমেজ কারুজাল ইউজ করি, দেখি ইমেজ কারুজালটা কেমন দেখায়। আমি যদি এখানে যাই, যাওয়ার পর যে আমি কিছু ইমেজ সিলেক্ট করি, ধরেন একটা, আমি দুইটা ইমেজ সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্টে গেলাম, যাওয়ার পর আমি যদি এখানে বলি ফুল, আর স্লাইড পার শো, প্রতি স্লাইডে কয়টা শো করো, আমি যদি বলি একটা, তখন একটা স্লাইড শো হবে, ঠিক এরকম। ওকে, ইমেজ স্কেচ, আমি কি যদি ইয়েস, ইমেজটা পুরোপুরি উইথ পাবে। নেভিগেশন এরো অ্যান্ড ডটস, আমি যদি শুধু দেই ডট, তাহলে আমরা নিচে দেখবো শুধু ডট আছে। এই হলো আমার ঘটনা, আর নেভিগেশন ডট আমি দিয়েছি। ওকে, নিচে ডট দেখতে পাচ্ছেন। এখন এখানে এডিশনাল অপশনে যাওয়ার পর আমি যদি দেখি অটো প্লে ইয়েস, পাউস অন হোভার ইয়েস, পাউস অন ইন্টিগ্রেশন ইয়েস, অটো প্লে ইয়েস, ইনফিনিট লুপ মানে একটার পর একটা আসতেই থাকবে, ইফেক্ট স্লাইড, আর ডিরেকশন লেফট, আপনার ডান থেকে বামে যাবে না বাম থেকে ডানে যাবে এটা। তো আমি এখানেও দেখতে পাচ্ছি মোটামুটি আমার এটা আউটসাইড ইনসাইড, এখন ইনসাইডে দেখাবে, আর ইমেজ এই, তার মানে আমার ভার্টিক্যাল ভাবে আনার কোনো সিস্টেম এখানে নাই। সো আমি এটা ডিলিট করে দিলাম। আমি আবার মিডিয়া কারেজল হিসেবে সার্চ করব, মিডিয়া কারেজল, এটা এটা যদি আমি বসাই, আমি যদি কারেজলে রাখি, রাখার পর যদি আমি স্লাইডে বলি, আর এখানে যদি বলি স্লাইড পার ভিউ 1, আমি চাচ্ছি প্রতি ভিউতে একটা দেখাবে, আর হাইট দেখাবে আমার 600 পিক্সেল। ওকে, এডিশনাল অপশনে যাই, এরো ডট, ইমেজ সাইজ ফুল, ইমেজ ফিট কভার, পাউজ। ওকে, এখানেও কিন্তু আমি ভার্টিক্যাল, অর্থাৎ এই বাটনগুলো এখানে আনার কোনো সিস্টেম নাই উইথাউট কোডিং। আমি সেটাই খোঁজার চেষ্টা করছিলাম, আমি এখানে দেখতে পাচ্ছি না। আমি স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর আমি দেখবো যে নেভিগেশন এখানে আউটসাইড ইনসাইড এই দুইটা অপশনে আছে, আর কোনো অপশন নাই। সো ভার্টিক্যাল ভাবে কোনো কিছু দেখানোর কোনো অপশন নাই। ওকে, আমি এটা ডিলিট করে দিলাম। তাহলে থার্ড অপশন কি, আমাদেরকে রেভলিউশন স্লাইডার ইউজ করতে হবে। আমি কিন্তু এলিমেন্টর দা ট্রাই করেছি দুইবার, যেহেতু এলিমেন্টর দিয়ে আমার কাজ করছে না, এখন আমি রেভলিউশন স্লাইডার ইউজ করব। সো রেভলিউশন স্লাইডার ইউজ করার জন্য আমি প্রথমে দেখবো এই ইমেজগুলো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো কিরকম দেখাচ্ছে। তো আমি এই ইমেজগুলো যদি আমি প্রথমে যদি ইমেজগুলো বানিয়ে নিই আর টেক্সটগুলো যদি আমি কাস্টম ভাবে অ্যাড করি তাহলে কেমন হয়, সেটা করার জন্য আপনি নতুন একটা ট্যাব খুলি, খোলার পর যে আমি canva.com, আমি যদি canva.com দিয়ে সার্চ করি, করার পর আগে আমি ইমেজগুলোর একটু, ওকে আমি মিডিয়াতে যদি যাই ইমেজগুলোর সাইজ দেখি, ইমেজগুলোর সাইজ কেমন। ধরেন এটার উপরে ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো 661 বাই 1920। ওকে, সো আমি যদি সেই অনুযায়ী এখানে নিয়ে নিই, ধরেন আপনি এখানে আসার পর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাইন আপ করতে হবে। তারপরে আপনার যদি এখানে ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করেন রাইট কর্নারে, আমি এখন কি করছি, আমি ইমেজটাকে এডিট করছি। কাস্টম ডাইমেনশনসে ক্লিক করবেন, এটা 1920, আর হাইট হলো 660, দেওয়ার পর ক্রিয়েট নিউ ডিজাইন এখানে ক্লিক করবেন, এটা কেটে নিই। করার সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লেআউট, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের লেআউট এখানে শো করছে। আপনি এখানে বাম দিকে আসার পর আপনি আপলোডে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করার পর আপনি আপলোড ইমেজ অর ভিডিওতে ক্লিক করবেন। এখানে আসার পর আপনি ডিভাইস, এই ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যে ইমেজটা এখানে এডিট করতে চাই সেই ইমেজটা আমি এখানে বসিয়ে দেব। সো আমার ইমেজটা সম্ভবত রাখা আছে ডকুমেন্টস,
তারপর ক্লাস 8 কোথায়? পিকচার, এটা আমার ক্লাস 8 এ রাখার কথা, এখন তো দেখতে পাচ্ছি না। ক্লাস 8, ইয়েস, এখানে। ওকে, আমার এই ইমেজটা আমি যদি এখানে ওপেন করি, আমি দেখবো আমার ইমেজটা এখানে শো করছে। আমি এখানে ওইটার উপর ক্লিক করে আমার ইমেজটা অটোমেটিক এখানে বসে যাবে। সো আমি এখানে টেনে নিয়ে এইভাবে করি, করার পর আপনি দেখতে পাচ্ছেন যে ইমেজটা একদম একুরেটলি বসে গিয়েছে। আমি যতটুকু ফ্রেম নিয়েছি ঠিক ততটুকুর উপর। তারপর আপনি খালি জায়গায় এখানে স্পেস ক্লিক করবেন, আপনি ইমেজটা বসে যাবে। এখন কি করতে হবে আমাদের? এখন আপনারা দেখতে পাচ্ছেন, দেখি কেউ জয়েন করেছে কিনা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা একটা ব্যাকগ্রাউন্ড পড়েছে, ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে বাম পাশে। তো আমি যে এই ব্ল্যাক কালারটা এখানে বসাতে চাই ভাবে, আমি জাস্ট ক্লিক করবো এলিমেন্টসে। এলিমেন্টস থেকে আমি এখানে কোন ধরনের এলিমেন্টসটা নিলে ঠিক ওইরকম ভাবে পড়বে, আমি ওইটা এখান থেকে খুঁজে বের করবো। ওকে, আমি প্রথমে এটাই নিলাম। আমি এটাকে ঠিক এতটুকু পর্যন্ত রাখলাম, দেখি ওনাদের পিকচারটা কতটুকু। ওকে, এতটুকু। আমি না হয় আরেকটু ঠিক এভাবে রাখলাম। ওকে, রাখার পর আমি ইমেজটার উপর এখানে ক্লিক করব, ক্লিক করবো, এই কালারটা সিলেক্ট করতে পারবো। আর যদি আপনি এখানে এই এই জায়গায় ট্রান্সপারেন্সি এই জায়গায় ক্লিক করেন, ঠিক এখান থেকে আপনি ট্রান্সপারেন্সি করতে পারবেন। তো আমি ট্রান্সপারেন্সি ঠিক এরকম রাখছি যেন পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়। এটাকে বলে ট্রান্সপারেন্ট বা ট্রান্সপারেন্সি বা অপাসিটি অনেকে বলে থাকেন। ওকে, এভাবে রাখলাম। রাখার পর এখন প্রশ্ন করতে পারেন, ভাই এরকম তো হয় না। তো এরকম শেপ যদি আমি করতে চাই, আমি যদিও গ্রাফিক ডিজাইনার না, আমি এটা ইউজ করতে পারি। দেখি এটা ইউজ করে হয় কিনা। ভাইয়া, আমরা অনেক ওয়েবসাইটে গেলে দেখতে পারি যেরকম কার্ভ আকারে যে ইয়েগুলা থাকে অথবা কর্নার করা, মানে এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত এই ডিজাইন গুলো আসলে কিভাবে করা লাগে? হ্যালো? ট্রাই করছি, দিস ফার্স্ট টাইম আমি এবার ট্রাই করছি আসলে। দুইটা ট্রান্সপারেন্সি এক করে দেওয়া লাগবে মনে হয়। ওকে, আমি এটা এভাবে রাখি, ফুল রাখি, আর একটু ট্রান্সপারেন্সি করে দিই। ওকে, রাখার পর এটাকে ব্ল্যাক করে দিই। করার পর আমি এটাকে এবার ঘুরিয়ে নিই, তাহলেই তো হয়ে গেল। এটাকে ফুল করে নিই। সরি, এটা এভাবে। বা এই যে কালার কোডটা আপনি দেখতে পাচ্ছেন এখানে 87, সো এটাকে যদি আমি এইটার উপর ক্লিক করে আমি এটাকে 87 করে দিই, তাহলে তো সেম কালার হয়ে যাবে, তাই না? আমি 87 করলাম যেহেতু ওইটা 87। উফ, মোটামুটি হয়নি। এটা দিয়ে ট্রাই করি।
ওকে, ডান হয়ে গিয়েছে। সো মোটামুটি একটা হয়ে গিয়েছে। সো এটাকে যদি আমি এখানে ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পর পিএনজি, এখানে যাওয়ার পর আমি জেপিজি রাখবো, রাখার পর আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমি এখানে আসার পর আমি এটাকে আবার সেভ করব, স্লাইডার 1। ওকে, ডান হয়ে গিয়েছে। এখন আমি যদি আরেকটা স্লাইডার ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি আবার আপলোডে যাব, যাওয়ার পর আমি আবার ইমেজে যাব, ডিভাইসে যাব, তারপর দ্বিতীয় ইমেজটা আমি এখানে কালেক্ট করব। দ্বিতীয় ইমেজটা কি, সবগুলো শেপ যদি এমন হয়, হ্যাঁ মোটামুটি সবগুলো শেপ। এটা উল্টো হয়ে গিয়েছে মনে হচ্ছে। জি ভাইয়া, এটা উল্টো হয়ে ওকে, গেছে। ওরা অন্যভাবে দিয়েছে, আমি উল্টো করে ফেলেছি। ওকে, এভাবে থাকুক, সমস্যা নেই, আমরা আপনারা করে নেবেন। বুঝতেই পেরেছেন কিভাবে চেঞ্জ করতে হয়। ওকে, আমি যদি, সরি, এর আগে আমি যে এটা ডিলিট করে ফেলি, আমি যদি এই ইমেজটা ডিলিট করতে চাই, তাহলে এই ইমেজটা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এই যে ডিলিট বাটনে ক্লিক করলে চলে যাবে এটা। করার পর আমি যদি এখানে ক্লিক করি, তারপর এটাকে আমি পুনরায় এখানে বসিয়ে দিই। ওকে, পজিশনে যাব, ব্র্যাকেট। ওকে, দেন আমি ডাউনলোডে যাব, পিএনজি, জেপিজি, ডাউনলোড। স্লাইডার 3 হিসাবে আমি সেভ করছি, সরি 2 হিসাবে। এগেইন আমি যদি ইমেজটার উপর ক্লিক করি আর ডিলিট বাটনে ক্লিক করি, চলে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপর আমি আপলোডে যাব, আমি ডিভাইসে যাব, যাওয়ার পর আমার 3rd নাম্বার ইমেজ সম্ভবত এটা, আমি এটা নিয়ে নিচ্ছি। আমি যেটা উপর ক্লিক করি, তাহলে ইমেজটার সাথে সাথে এখানে যুক্ত হয়ে যাবে। এখান থেকে পুরো এরিয়াটা আমি, তারপর নিচে ধরে টান দিবেন, পুরো এরিয়াটা মোটামুটি যতটুকু আপনি শেপ নিয়েছেন ঠিক ততটুকুই হয়ে যাবে। করার পর আপনি পজিশনে যাবেন, যাওয়ার পর ব্যাকওয়ার্ডস, বাস হয়ে গেছে। আপনি এখন ডাউনলোডে যাবেন, জেপিজি যাবেন, তারপর ডাউনলোড। আমি কিন্তু গ্রাফিক ডিজাইনার না, এটা গ্রাফিক ডিজাইনের যদিও কাজ। স্লাইডার 3, আমার স্লাইডার কাজটাকে সহজ করার জন্য আমি এই সামান্য গ্রাফিক্সের কাজগুলো করেছি। ওকে, আমার এই কাজগুলো শেষ। এখন আমি যাব আমার মিডিয়াতে, মিডিয়া যাওয়ার পর আমি যাব স্লাইডার রেভুলেশন, এখানে যাব। আমি স্লাইডার রেভুলেশন যাওয়ার আগে আমার বর্তমান স্লাইডারটা আমি ডিলিট করে নিচ্ছি, একদম নতুন ভাবে আজকে শুরু করব। ওকে, আপনি স্লাইডারে যাওয়ার পর আপনি নিউ স্লাইডার নামে একটা অপশন পাবেন, ঠিক আপনি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে কিছু স্লাইডারের সেটিং আছে, বেসিক সেটিং, সেগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। ধরেন আমি প্রথমে এই কন্টেন্ট সোর্স, এখানে আসার পর ডিফল্ট স্লাইডার যেটা আছে সেটাই রাখবেন। তারপর দ্বিতীয় আসা স্লাইডার টাইটেল এন্ড শর্ট করে, এখানে আসার পর ইন্টার ইউর স্লাইডার নেম, এখানে স্লাইডার নেম দিবেন। তো আমি যদি স্লাইডার নেম দিতে চাই মেইন, আমি যদি স্লাইডার নাম দিই ধরেন হোম স্লাইডার বা হোম, এটা কপি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করবো, তারপরে এখানে আবার বসাবো। যখন এখানে এখানে দুটোটা সেম হবে, তখন আমি যে এখানে ক্লিক করি, ঠিক এখানে একটা শর্টকাট জেনারেট হবে। আসার পর স্ট্যান্ডার্ডে রাখবো। এখানে আসার পর স্লাইড লেআউট রাখবো অটো বা ফুল উইথ, আমি ফুল উইথ রাখছি, আপনার চাইলে অটো রাখতে পারেন, আমি ফুল উইথ রাখছি। রাখার পর আপনি এখানে আসার পর আপনার যে ডেস্কটপ আপনি দেখতে পাচ্ছেন, ডেস্কটপ লার্জ ম্যাক্সিমাম, এটার ম্যাক্সিমাম এখানে আপনার উইথ দিতে পারেন, আমি দিয়েছি 920, আর হাইটটা দিতে পারি আমি 660, মনে আছে নিশ্চয়ই আমার যে ইমেজটা আমি যেভাবে তৈরি করেছিলাম। আর নোটবুকের জন্য আমি দিতে পারি ধরেন, এটা থাকুক এটাই, আর এটাকে আমি দিচ্ছি ধরেন 550। আর ট্যাবলেটে ট্যাবলেটে যেটা সর্বোচ্চ আছে হাইট উইথ এটাই থাকবে, আর হাইটটা শুধু কমবে। ধরেন আমি হাইটটা দিচ্ছি 500, আর মোবাইলে আমি দিচ্ছি উইথটা 480 থাকবে, হাইটটা দিচ্ছি আমি 300 বা 350, 300 বা 350। এটা দেওয়ার পর আপনি নিচে আসবেন, পাস কাস্টমাইজেশন বিল ইমপ্লিমেন্ট, এটা ব্ল্যাঙ্ক রাখবেন, যেভাবে সেভস কন্টেন্টে বা সেভ সেটিং এ ক্লিক করবেন। আপনি যখন সেভ সেটিং এ ক্লিক করবেন, তখন আপনার রেভুলেশন স্লাইডারটা ক্রিয়েট হয়ে যাবে।
একটা স্লাইড, দুইটা স্লাইড, তিনটা স্লাইড, আপনি এখন স্লাইড নিবেন। আমার মেইন স্লাইডারের নাম হলো হোম স্লাইডার, হোম, হোম। তো এখন আমি এটার ভিতরে কয়টা স্লাইড নেব সেটার উপর ডিপেন্ড করছে। এই ভিডিওটা অনেকবার প্র্যাকটিস করতে হবে, নয়তো আপনাদের একটু গাবলা রাখতে পারে, যেহেতু এটা একটু অন্য অন্যরকম টাইপের একটা ভিডিও। আমি আবারও বলছি, এই ভিডিওর মাধ্যমে আপনি মার্কেট থেকে $5 থেকে $100 পর্যন্ত ইনকাম জেনারেট করতে পারেন। আমি যদি এখানে এটার উপর ক্লিক করি বা নাও করি, তারপর আমি এখানে আসার পর দেখেন মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমি মিডিয়া লাইব্রেরিতে যাই। মিডিয়া লাইব্রেরিতে যাওয়ার পর হয় আমি এই ইমেজটা, নিচের ইমেজটা টেনে এনে বসিয়ে দিতে পারি, নয়তো আমি আপলোড ফাইলে গিয়ে ইউজ করতে পারি। আমি আগের ইমেজটা ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি যখন এখানে ইমেজটা বসিয়ে দিয়েছি, তখন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিচের দিকে আমার ইমেজটা এখানে শো করছে। আচ্ছা, আচ্ছা, ইমেজটা এখানে কতটুকু দেখাচ্ছে না সেটা আমি একটু পরে দেখাবো। একটা এখানে একটু ঝামেলা আছে। আমি এখানে সেভ স্লাইডে রাখি। আমি একটু উপরে যাব, যাওয়ার পর স্লাইড সেটিং এ যাব। স্লাইড সেটিং এ যাওয়ার পর আপনাদের মনে আছে আমি স্লাইডার লেআউটটা আমি ফুল উইথ দিয়েছিলাম। এই ফুল উইথটা না দিয়ে আমি আপাতত অটোতে রাখবো। আমি ফুল উইথ দেওয়া ছিল, আমি আপাতত অটোতে রাখবো। অটোতে রাখার পর পরবর্তীতে আমি ফুল উইথ করবো। আপাতত আমি অটোতে রাখবো। আমার কাস্টমাইজ করার ক্ষেত্রে বা আমার বিল্ড, আমার রেভলিউশন স্লাইডার বানানোর ক্ষেত্রে আমার সহযোগিতা করবে অটো। সেজন্য আমি অটো রাখলাম। রাখার পর আমি আবার সেভ চেঞ্জেসে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি স্লাইডার রেভলিউশনে ক্লিক করি, তারপর এটার উপর ক্লিক করি, আমি যদি এই অবস্থায় আসার পর যদি আমি কন্ট্রোল মাইনাস দেই, তাহলে আমার রেভলিউশন স্লাইডটা কেমন দেখাচ্ছে সেটা আমি দেখতে পারবো। জাস্ট আমি জুম ইন করে নিয়েছি। ওকে, এখন আমার কন্টেন্ট গুলো এখানে বসবে, তাই না? কন্টেন্ট গুলো যদি আমি এখান থেকে কপি করি, হোয়াট, ওকে, ফার্স্ট কন্টেন্ট গুলো কন্ট্রোল ইন্সপেক্ট করলাম। করার পর এটার উপর ক্লিক করব, ডাবল ক্লিক। ক্লিক করার পর রাইট ক্লিক করব, কপি। যে এখানে আসি, আমি এখানে অ্যাড অ্যাড লেয়ার টেক্সট HTML এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে যদি আমি বসিয়ে দিই কন্ট্রোল V দিয়ে, আমি দেখবো যে আমার টেক্সটটা এখানে বসে গিয়েছে। এখন আমার বিষয়টা হলো এই টেক্সটটা অনেক বড় এবং 4 এর পরে টেক্সটটা অনেক বড় এবং ওকে, আমি এখান থেকে করি এবং 4 এর পরে একটা স্পেস হবে, অর্থাৎ স্টার্ট টুডে, এটা দ্বিতীয় লাইনে হবে। সেক্ষেত্রে আমি এটার উপর ক্লিক রাখার পর যদি আমি এই যে পেন্সিল আইকনে ক্লিক করি, আমি একটু বড় করে নিই, এটা কন্ট্রোল প্লাস করে নিই, আর একটু বড় করে নিতে পারি। ওকে, আর একটু বড় করে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এটা রাখার পর আমি যদি এই প্রশ্নবিধির চিহ্নের পরে যদি আমি লেস দেন গ্রেটার দেন অর্থাৎ বিআর ট্যাগটা বসিয়ে দিই, দেখবো যে আমার ইয়াটা নিচে চলে আসছে। এখন এটা এই পর্যায়ে আসার পর আমি যদি এইটা দেখেন লেআউট অ্যালাইনমেন্ট সেন্টার, আমি এই সেন্টার দিই তাহলে মাঝামাঝি চলে যাবে, আর এটা হলো ভার্টিক্যাল সেন্টার এরকম। তাহলে আমি চাচ্ছি যে এটা উপরে থাকবে, এটা এখানে থাকবে, কি করলাম না, সরি, মিডলে থাকবে, বা আমি সেন্টার রাখতে পারি, এটা সেন্টার রাখলাম, আর এটা মিডল থাকুক। এখান থেকে আমি টেনে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এখন আমি যদি চাই যে এটার ফন্ট কালার এবং ফন্ট সাইজটা বড় হবে, তাহলে আমার উপরে দেখতে পাচ্ছেন এই যে টি টেক্সট ফন্ট সাইজ, এখানে আমি যদি এটার উপর দিয়ে 40 লিখি, ঠিক এখানেও 40 লিখতে হবে। লেখার পর আমি দেখবো যে আমার ফন্ট সাইজটা ঠিক এরকম দেখাচ্ছে। এখন ওদের ফন্ট সাইজটা কেমন, ওদের ফন্ট সাইজটা ঠিক এরকম। এখন আপনি যদি ওদের ফন্ট ফ্যামিলিটা কপি করতে চান সেটাও পারবেন। সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি যদি টেক্সটের উপরে কার্সর রাখি, রাখার পর ডান দিকে যদি আমি খুঁজি,
দেখবো যে ফন্ট ফ্যামিলি রেলওয়ে সেন্স সেরিফ রেলওয়ে। তাহলে আমি যদি এটা ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাই, এটার উপর ক্লিক করার পর আমি যদি এই দেখেন এখানে ফন্ট ফ্যামিলি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে এইদিকে ওপেন সেন্স ফন্ট ফ্যামিলি, এখানে যে আমি রেল আর এ এল ই রেল, এই যে রেলওয়ে, তাহলে আমার ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম। এখন আমি যদি চাই যে এই লেখাটা একটু মোটা হবে, সেক্ষেত্রে এখানে আসার পর আমি লেখাটা মোটা করে দিতে পারি, বা আমি আর একটু চিকনও করে দিতে পারি, 800 রাখতে পারি। ওকে, এই হলো আমার অবস্থা। আমি চাইলে এটা একটু মাঝামাঝি উপরে রাখতে পারি। ওকে, গুড। আমি সেভ চেঞ্জেস দিই, তাহলে আমার সেভ চেঞ্জ হয়ে যাবে। এখন আমার এখানে কিছু টেক্সট আছে, আমি টেক্সটগুলো এখান থেকে কপি না করে আমি লোরেম নামে একটা ওয়েবসাইট আছে, আমি সেখান থেকে আমার কিছু টেক্সট আমি কপি করে নিই। আমি জাস্ট এই টেক্সটগুলোকে আমি কপি করে নিচ্ছি। আমি আবার অ্যাড লেয়ারে ক্লিক করব, টেক্সট এইচটিএমএল এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে যাওয়ার পর আমি কন্ট্রোল বি দিয়ে বসিয়ে দেব। যখন আমি কন্ট্রোল দিয়ে বসাবো তখন দেখবো যে বিশাল লম্বা আকারে হয়ে গিয়েছে। এখন তো এখানে তো আমি কোনো সিএসএস ইউজ করি নাই, সেক্ষেত্রে আমি চাই যদি এটা নিচে নিচে আসবে, সেক্ষেত্রে আমি ধরেন ডিস্ট্রিবিউটেড বাই, এখানে আমি যদি আমি বিআর ট্যাগ দিই, তাহলে দেখবো যে এটা নিচে চলে আসছে। তারপর এই লেআউটের পর যদি আমি বিআর ট্যাগ দিই, তারপর দেখবো যে এটাও নিচে চলে আসছে। এখানে যদি আমি বিআর ট্যাগ দিই, এটাও দেখবো নিচে চলে আসছে। ওকে, এই হলো আমার কন্টেন্ট গুলো। এখন আমি যদি চাই আমার এই কন্টেন্ট সাইজ গুলো বড় করবো, তাহলে কি করব, এই যে এখান থেকে আমি যদি 25 দেই আর এটাও 25 দিই, তাহলে দেখবো এটাও 25 হয়ে গিয়েছে। ওদের ওরা এরকমই দিয়েছে। ওকে, আমি এবার রাখলাম, রাখার পর এখন ওরা যদিও বাটন দেয় নাই, আমি চাচ্ছি একটা বাটন দেব। ও সরি, ওরা বাটন দিয়েছে, আমি চাচ্ছি একটা বাটন দেব। তো বাটন দেওয়ার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি এখন লেয়ারে যাই, অ্যাড লেয়ারে, সেখানে যাওয়ার পর আমি বাটনে ক্লিক করি, বাটনে ক্লিক করার পর এই যে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড হবে ঠিক এরকম নীল। এই হলো আমার ব্যাকগ্রাউন্ড। ওদের ব্যাকগ্রাউন্ডটা কি দিয়েছে, খুবই জঘন্য। আমার এই গোল্ড ব্যাকগ্রাউন্ডটা খারাপ না, আমার কাছে ভালোই লাগে। আমি ব্যাকগ্রাউন্ড গোল্ড দিয়েছি। যদি ব্যাকগ্রাউন্ড গোল্ড দিয়ে, অবশ্যই ফন্ট সাইজটা বা ফন্ট কালারটা অবশ্যই ব্ল্যাক রাখতে হবে, তাতে আপনার বাটনটা খুব ভালো দেখাবে। দেখতে পাচ্ছেন? এখন আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বর্ডার হলো ঠিক এরকম। আমি চাচ্ছি যে আমার পুরো বক্সের চারিদিকে একটা বর্ডার হবে, মানে বর্ডার মানে কি, বেড়া, বেড়া হবে ঠিক এরকম বেড়া হবে। আমি বর্ডার দিয়েছি আপনাদের বোঝার ক্ষেত্রে। আমি আইকনের সাথে এই সরি বাটনের সাথে এরকম আইকনও ইউজ করতে পারি, আমি ইউজ করে রেখেছি, সমস্যা নেই। আমি চাচ্ছি যে হুবার যদি করি, বাটনে যদি হুবার করি, তাহলে ব্যাকগ্রাউন্ড হবে, ধরেন বাটন হুবার করলে ব্যাকগ্রাউন্ড হবে রেড, আর তখন রেড হলে কালার হয়ে যাবে হোয়াইট। অর্থাৎ এই বাটনে হুবার করলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, এই দেখে বাটন হুবার করলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে রেড আর কালার হয়ে যাবে হোয়াইট। আর বর্ডার যেভাবে সেভাবে রাখি টেক্সটটা। এখন আমি চাচ্ছি ক্লিক হিয়ার না দিয়ে আমি টেক্সটটা দেবো লার্ন মোর, বড় হাতে দিলাম লার্ন মোর। এখানে যদি ক্লিক করি লার্ন মোডটা অ্যাড হয়ে যাবে। এখন আমি যদি চাই যে আমার লার্ন মোডটা কোনটা ভালো দেখাচ্ছে, আমি এটা নিচ্ছি, তাহলে দেখবো যে এটা অ্যাড হয়ে গিয়েছে। এটাকে যদি আপনি এইভাবে টেনে এনে এখানে বসিয়ে দেন, দেখবেন যে বাটনটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পেরেছেন? ওকে, আমি সেভ স্লাইডে ক্লিক করব। এখন হতে পারে না এই বাটনে ক্লিক করলে কোথায় যাবে, তাই না, কোনো একটা পজিশনে বা কোনো একটা অবস্থানে যাবে। এখন আপনি যদি বাটনের উপরে ক্লিক করেন, ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, লুপ, ভিজিবিলিটি, বিহেভিয়ার, অ্যাকশন, অ্যাট্রিবিউটস, প্যারালাক্স, 3D। এই ফাংশনগুলোর কি কাজ, এই ফাংশনগুলো যদি আমি একটু দেখতে চাই,
ধরেন আমি লার্ন মোড এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা স্টাইল, মানে স্টাইলে এই ফাংশনগুলো আছে। আমি চাচ্ছি অ্যানিমেশন, এটা কিভাবে আসবে? আমি চাচ্ছি এটা নাচতে নাচতে বাম দিক থেকে আসবে এইভাবে, দেখছেন এইভাবে আসবে অ্যানিমেশন। আমি চাচ্ছি এটা এটা লেফট সাইড থেকে আসবে এইভাবে। আমি চাচ্ছি না এইভাবে না, অন্যভাবে আসবে, এটা ঠিক এইভাবে আসবে ফ্লাই করে। ওকে আমি এবার রাখলাম, দেখছেন কিভাবে আসতেছে? আমি চাচ্ছি এইভাবে, ওকে আমি এবার রাখলাম। আমি চাচ্ছি যাওয়ার সময় সে যাবে এইভাবে, নিচের দিকে চলে যাবে যাওয়ার সময়, এইভাবে চলে যাবে। এখন আমার মতো করে রেখেছি, আপনারা আপনাদের মতো করে কিন্তু এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। তারপর লুপ, লুপটা আমি ডিসেবল করে রেখেছি, লুপ মানে একটু পর পর এটা আসবে। ওকে আমি লুপটা ডিসেবল রাখছি। ভিজিবিলিটি মানে আপনি কোন কোন আমি চাচ্ছি যে কোন কোন ডিভাইসগুলোতে আপনি এটা দেখাতে যাচ্ছেন। আপনি যদি চান যে না আমি এটা পিসিতে দেখাবো না, ভিজিবিলিটি সরি এটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করার পর তারপর ভিজিবিলিটি ক্লিক করতে হবে। আমি যদি চাই এটা মোবাইলে এটা অফ থাকবে, মানে মোবাইলে এটা দেখাবে না, সেক্ষেত্রে এটা আপনি অন করে দিবেন, মোবাইলে বাটনটা দেখাবে না। এটা কিভাবে আমি একটু পরে দেখাচ্ছি। তারপর বিহেভিয়ার, এটা এরকমই, এটা দরকার নেই, অটো রেসপন্সিভ আমি অন রেখেছি। অ্যাকশন, আপনি যদি এটাকে লিঙ্ক করতে চান তাহলে এখানে ক্লিক করার পর আপনি অ্যাকশনে যাবেন, যাওয়ার পর প্লাস চিহ্নতে ক্লিক করবেন, ক্লিক ক্লিক রাখবেন, এটাকে ডিসেবলকে সিম্পলি লিঙ্ক দিয়ে দিবেন। এখানে ধরেন আমি যাচ্ছি আমার এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন এই লিঙ্কে ক্লিক করার পর আপনি কি চাচ্ছেন, নতুন পেজে ওপেন হবে না সেম পেজে থাকবে? আমি যদি নতুন পেজে ওপেন করতে চাই তাহলে নিউ উইন্ডোতে ক্লিক করব, আর যদি সেম পেজে চাই তাহলে সেম পেজ। আমি নিউ উইন্ডোজে দিচ্ছি, ফলো, এটা যেভাবে সেভাবে থাকো। ডিলে আপনি কতক্ষণ পর যেতে যাচ্ছেন এটা দরকার নেই, এইভাবে থাকো। করার পর আপনি সেভ সেটিং এ যান বা স্লাইডারে যান, আমার এটা স্লাইড সেভ হয়ে যাবে। এখন এখানে আসার পর যে আপনি স্লাইডারে যান, সার্চ করুন স্লাইডার, দেখবেন যে রেগুলেশন স্লাইডার এখানে অ্যাড হয়ে গেছে। এখান থেকে টেনে যদি এখানে বসিয়ে দেন, দেখবেন যে এখানে হোম স্লাইডারটা এখন শো করছে। নরমালি আসার কথা না, যদি আপনি এখানে একবার ক্লিক করেন ছেড়ে দেন, দেখবেন যে এখানে স্লাইডারটা শো করছে। ঠিক এইভাবে স্লাইডারটা আসতেছে। আমার মনে হয় না এখানে কেউ বলবে যে ভাই স্লাইডারটা খুব খারাপ দেখাচ্ছে। মিস্টার রশিদ খান, আপনাকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি, অনেক লেটে জয়েন করেছেন। আচ্ছা এতটুকু পর্যন্ত যা যা বুঝিয়েছি আপনারা কি মানে বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাইয়া বুঝতে পারছি। মাঝখানে কারেন্ট চলে গেছিল, আমি একটু সেজন্য কানেক্ট থাকতে পারি নাই। আচ্ছা সেজন্য ইউটিউব নামে বস্তুটা আছে, সমস্যা নেই, আমিও রেকর্ড করছি জি ব্যাকএন্ড থেকে, ওইটা আপনাদেরকে হেল্প করবে। ভাইয়া একটা কথা, ডট গুলো তো দেখা যাচ্ছে না। আচ্ছা ডট গুলো কেন ইউজ করি বলেন তো? জি ডট গুলো আমরা কেন ইউজ করি? হোয়াট ইজ দ্য রিজন ফর ইউজিং ডট অর এরো? আমরা কেন ডট গুলো কেন এখানে ইউজ করি? বেশ কয়েকগুলো স্লাইড থাকলে তখন আমরা ডটটা ইউজ করি। আচ্ছা একজন একজন কথা বলেন। এখন কি এখানে কয়টা স্লাইড ইউজ করেছি, একটা না একাধিক? একটা একটা স্লাইড ইউজ করলে কি আপনার যুক্তিতে কি স্লাইড ডট আসার কথা না, আসার কথা না? আসবে না। কারণ আমরা তো মাল্টিপল ইউজ করি না, যখন মাল্টিপল ইউজ করবো তখন অটোমেটিক চলে আসবে। যদি না আসে আমরা ফাংশন থেকে বলবো তুমি চলে আসো, ঠিক আছে? জি আচ্ছা এখন আরেকটা প্রশ্ন করতে পারো না যে ভাই এখন তো এখানে টেক্সট দেখাচ্ছে না কেন? জি ভাই, হ্যাঁ টেক্সট দেখাচ্ছে না, সেটার কারণ হলো আমি যদি রেভলিউশন স্লাইডারে যাই, যাওয়ার পর আমি এখানে দেখবো, দেখেন সেভ করা। না না সেভ করা আছে। আমি যদি এখানে দেখি দেখেন এই যে স্লাইডার স্লাইড মেইন ব্যাকগ্রাউন্ড এটা 300 আছে, এটা আছে 300। আপনি যদি এটা বাড়ান কমান, এভাবে বাড়ান কমান তাহলে 300 বেশি থাকবে। মানে এভাবে আপনি, আমি যদি চাই যে এটা পুরো অংশটা অর্ধেক শো করবে, ধরেন এতটুকু শো করবে, আমি আবার সেভ স্লাইডে যাই, আমি এখানে রিলোড দেই, এইভাবে না, আমি জাস্ট হোমে ক্লিক করে রিলোড দিই।
শুরু করছি কিন্তু। মানে বুঝি নাই, আর একটু বললে ভালো হতো। আচ্ছা দেখেন এই জায়গায় ধরেন এটা হলো মেইন ব্যাকগ্রাউন্ড, এই ইমেজ এটা হলো মেইন ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমি ইমেজটাকে চাচ্ছি 300 পর্যন্ত দেখাবে। 300 মানে ধরেন একটা এরিয়া 300 পর্যন্ত, মানে 300 ধরেন আমি চাচ্ছি যে এটা 1 মিনিট দেখাবে, তারপর এই টেক্সটটা দেখাবে না, টেক্সটটা চলে যাবে। তারপর দেখেন এখানে এখানে একটা টেক্সট আছে নিচে দেখতে হোয়াট আর ইউ ওয়েট ফর, এটা। তো আমি যদি চাই এই টেক্সটটা এই যে এখান থেকে একটু কম দেখাবে, তাহলে আমি এই যে এখান থেকে টেনে ডানে বামে করতে পারবো এইভাবে। আমি যদি না এটা ফুল দেখাবে তাহলে ঠিক এইভাবে করতে পারবো। এটা সম্ভবত কম দেওয়া আছে, এই জন্য এটা বেশি একটা দেখাবে না। এটা হলো বাটন, বাটনটা আমি একটু হালকা দেখাচ্ছি। এখন রিলোড দেই, এখন বুঝতে পারবেন বিষয়টা আসলে কিভাবে কাজ করে। আমি আবার দেখাচ্ছি, এই বাটনটা দেখছেন কি পরিমাণ, বাটনটা শুধু আমি জাস্ট এখান থেকে এখান পর্যন্ত দেখাচ্ছি, আর বাকিগুলো সব ফুল উইথ মানে ফুল টাইম। আমি যখন রিলোড দেই দেখছেন এই যে বাটনটা কিন্তু এখন রয়ে গিয়েছে, কেন রয়ে গেছে আপনি এইদিকে দেখেন, এই বাটনটার টাইমটা কিন্তু আমি অনেক বাড়িয়ে দিয়েছি। দেখেন অন্যগুলা কিন্তু নাই, কিন্তু বাটনটা কিন্তু অনেক রয়েছে। তো আমি যদি এটাকে ফুল উইথ করি, ধরেন ফুল রাখি, আমি এটা ফুল রাখি, আমরা ট্রাই করি একবার। আর ধরেন প্রথমটা আমি সময় দিলাম কম, হ্যাঁ, বলেন। মানে একটা স্লাইডার নিলাম, আমি ছবি না দিয়ে যদি মানে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেটা কিভাবে দিতে পারি? এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড লাইব্রেরি আছে এখানে, ট্রান্সপারেন্সি কালার, এখানে গেলে দেখতে পারবেন। যাক এটা আমি এখন দেখাবো না, দেখালে আমার ক্লাসের যে মুডটা চেঞ্জ হয়ে যাবে। এই যে আচ্ছা ঠিক। এই যে ট্রান্সপারেন্সি কালার এখানে গেলেই পাবেন। আচ্ছা, এই যে আমার লার্ন মোড চলে যাচ্ছে, এই আস চাইস না। এই যে মানে আমি যে স্লাইডারে যে টাইমটা দিয়েছি ধরেন 5 সেকেন্ড অটোমেটিক টাইম দেওয়া আছে, তো 5 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 2 ms মিলি এই সময়টাই আর কি। তো কিন্তু ইমেজটা যাচ্ছে না, কারণ ইমেজটা তো আমি স্লাইড আকারে আনি নাই, ইমেজটা স্টেবল থাকবে। যদি আমি ডাবল স্লাইড ইউজ করি তখন আমি এটার মেইন ভেরিয়েশনটা বুঝতে পারবো এটা কিভাবে কাজ করে। ওকে, এই ফাংশনগুলো আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনারা শিখতে পারবেন। ওকে, আমি চলে যাচ্ছি এখন। ওকে, এখন আমার এখানে একটা চলে আসছে। এখন আমি যদি চাই যে আমি ইমেজটাকে আমি সেম স্লাইডার সবকিছু কন্টেন্ট সব এভরিথিং উইল বি সেম, আমি কোনো কন্টেন্ট চেঞ্জ করব না, জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আপনি যদি এই স্লাইডার আসার পর আমি ডুপ্লিকেটে ক্লিক করি, দেখবো যে আমার আরেকটা স্লাইডার অটোমেটিক হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় স্লাইডার উপরে ক্লিক করি, ক্লিক করার পর আমি জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। আসার পর আমি মিডিয়া লাইব্রেরিতে যাব, অর্থাৎ আমার যাবতীয় যত পরিশ্রম শুধু একটা স্লাইডে, বাকি স্লাইড গুলোকে আমি জাস্ট কপি করে ব্যাকগ্রাউন্ডের ইয়েগুলোকে চেঞ্জ করে দেব। আচ্ছা, ওইটা অ্যাড করার আগে আমি আরেকটা কাজ করতে পারি, সরি ওইটা আমি অ্যাড করছি না, এটা না, এটা আমি ডিলিট করছি। আচ্ছা, এটা ডিলিট করেছি এই জন্যই, দেখুন এই স্লাইডারটা আমি অ্যাড করেছি না, আমি একটা স্লাইডার কি খুব ভালোভাবে করব, তারপর দ্বিতীয় সবগুলো স্লাইডার কপি করব।
ওকে, ধরেন এই স্লাইডারটা আমি ভালোভাবে করেছি, এখন আমি স্লাইডারটা রেসপন্সিভ দেখবো কোন পেজে কেমন দেখাই। এখন আমি যদি এই ভার্সনে যাই দেখবো আমার ঠিক এরকম খুব ডাটি দেখাচ্ছে, এটা তো খুব সুন্দর না, তাই না? সেক্ষেত্রে আমি ইমেজগুলোকে এখানে এই কন্টেন্টগুলোকে আমি সুন্দরভাবে এক সাইড করব। এটা হলো আরেকটা এক একটা ডিভাইসের জন্য। তো আমি এখানে ক্লিক করার পর যদি আমি এখান থেকে সাইজটা কমিয়ে দিই, ফন্ট সাইজটা, তাহলে মনে দেখায়। আর এটাকে যদি আমি বলি তোমার ফন্ট সাইজ হবে 20, তোমার ফন্ট সাইজ হবে 20, বা আমি যদি এটাকে 17 করি, ওকে 17 করলে খুব সুন্দর দেখাচ্ছে। মানে এটা হলো এক একটা ডিভাইসে এক এক ধরনের দেখাবে। ওকে, তারপর আমি যদি দেখি মোবাইল ডিভাইসে, মানে এটা হলো ল্যাপটপ, এটা হলো ট্যাবলেট, ট্যাবলেট ডিভাইসে ঠিক এরকম দেখাচ্ছে। তো আমি চাইলে আমার ট্যাবলেট ডিভাইসটাতেও আর একটু ছোট করতে পারি, এটাকে আমি 25 করে দিতে পারি, আর এটাকে আমি যেটা করতে পারি 15, এটাকে 15 রাখলাম, যেহেতু আমি ব্ল্যাকের উপর রাখতে যাচ্ছি টেক্সট গুলো। আর এটাকে আমি যদি এখানে ক্লিক করার পর, এখানে ক্লিক করার পর আমি যদি এটাকে 14 করি, একটু ছোট হয়েছে তাই না? ওকে, এটা যদি আমি 30 করি, 300 করি, ওকে আমি এটা এইভাবে রাখলাম। আমি যখন মোবাইলে যাই, মোবাইলে দেখবো যে আমারটা ঠিক এরকম দেখাচ্ছে। মোবাইলে খুব একটা ভালো দেখাচ্ছে না মনে হয়। আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু রেসপন্সিভ পাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু নড়াচড়া করছে না। এখন আমি চাচ্ছি যে আমার মোবাইল ডিভাইসে এই যে টেক্সট গুলো শো করবে না, সো এই টেক্সট গুলোর উপর যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি ভিজিবিলিটিতে যাই, যাওয়ার পর যদি আমি এই যে মোবাইল, এখানে যদি আমি এটাকে হাইড করে দিই, তাহলে দেখবো আমার এটা হাইড হয়ে গিয়েছে। এটা হাইড যদি হয়ে যায়, তাহলে আমি এটা যেভাবে সেভাবে রাখি, আর টেক্সটটাকে আমি এটার উপর রেখে দিই, কারণ আমার তো ইয়াটা শো করছে না, তাই না? এটাকে আমি আর একটু বড় করে দিই, স্টাইলে যাই, ওকে 25 থাকুক। আর এটা, কারণ এই ট্যাগগুলো কিন্তু শো করছে না, কারণ আমি কিন্তু এখন এটার ভিজিবিলিটি এখানে কি দিয়েছি, এটাকে আমি অফ করে দিয়েছি। সরি সরি, এটা অফ থাকবে। হ্যাঁ, এটার ভিজিবিলিটি এখানে দেখাবে, সমস্যা নেই। আর এখানে সবগুলো ভিজিবিলিটি ঠিক আছে। এখন আমি যদি এখানে রিলোড দেই, অনেক সময় নিয়েছে আসার জন্য। এই যে আসতেছে, আস্তে আস্তে ভেরিয়েশনে আসতেছে। ওকে, আমি রেসপন্সিভটা দেখতে যাচ্ছিলাম যে আমার কোন ডিভাইসে কেমন দেখাচ্ছে। আমি যদি আমার মোবাইল এই ডিভাইসে যাই, তাহলে আমি দেখবো এটা শো করছে আর বাকিগুলো শো করছে না। আমার তো এখানে বাটন শো করার কথা, এখানে শো করছে। ল্যাপটপে ঠিক এমন দেখাচ্ছে, আর ঠিক এমন দেখাচ্ছে। আচ্ছা, এটা বাটনটা পাচ্ছি না, আমার বাটনটা ভিজিবিলিটি নান হয়ে গেল নাকি?
ওকে, এটা একটু সময় নিচ্ছে উপরে, এটা আমি একটু দেখি এটা কি প্রবলেম। ওকে, আমরা এইভাবে রাখি, তারপর আমরা দেখি, আমরা দ্বিতীয় একটা স্লাইডার ইউজ করি, তারপর আমরা বুঝতে পারবো। ওকে, আমার মোটামুটি এটা রেসপন্সিভ মোটামুটি সব ডিভাইসে দেখাচ্ছে ভালোই। যেহেতু ভালো দেখাচ্ছে, এখন আমি এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। ডুপ্লিকেট, যদি এখানে ক্লিক করি তাহলে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার আমাকে অপশন দিবে। এখানে আসার পর আমি জাস্ট এখানে মেইন ব্যাকগ্রাউন্ডে যাব। এখন কিন্তু আমি এই স্লাইডার রেভলিউশনে এই স্লাইডের কাজ করছি, সো আমি মিডিয়া লাইব্রেরিতে যাব। যাওয়ার পর আমার দ্বিতীয় যেটা, এটা আমি অ্যাড করব। ঠিক এরকম দেখাচ্ছে, সো আমি জাস্ট সেভ স্লাইডে ক্লিক করব। আমি আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমি যদি এটার উপর ক্লিক করি, আমি কিন্তু এটার উপর আছি বর্তমানে, এই স্লাইডের উপর। সো এই স্লাইডের উপর আর থাকার পর আমি যদি এখানে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করি, আমি তৃতীয়টার অপশন পাবো, ইনসার্ট, দেন সেভ সিটিং। এই হলো সেভ সিটিং। এখন আমি যদি এখানে রিলোড দেই, এখন অনেকে বলতে পারেন যে ভাই এখনো কিন্তু বাটনটা আসতেছে না। এই যে পিছনের ইয়াটা ইমেজটা একটু আসছে, এখনো কিন্তু বাটনটা আসতেছে না। এখন বাটনটা যদি না আসে, বাটনটা কিভাবে আনতে হবে? এখন আমি যদি স্লাইডারে যাই, হলো আমাদের মেইন একটা ফাংশনের কাজ। চলুন, এটা যাওয়ার পর আমি এই যে এই পার্টে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখাবো। আমি তো এখন স্লাইডার ইউজ করেছি, এখন আমি যে প্রথম স্লাইডটা এডিটে যাই, ধরুন আমি প্রথম স্লাইডের উপরে ক্লিক করলাম। প্রথম স্লাইডের উপর ক্লিক করার পর আপনার প্রথম এই যে স্লাইডারটা দেখতে পাচ্ছেন, এখানে আসার পর আপনি বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। দেখেন, জেনারেল সেটিং, থাম্বনেইল, স্লাইড অ্যানিমেশন। স্লাইড অ্যানিমেশনটা কি? আপনার এক একটা স্লাইড কি অ্যানিমেশন হয়ে আসবে, কি স্টাইল করে আসবে, সেটাকে আমরা বলতে পারি স্লাইড অ্যানিমেশন। স্লাইড অ্যানিমেশনটা কিভাবে কাজ করে? স্লাইড অ্যানিমেশনটা কাজ করে, ধরেন আমি যদি স্লাইড সিম্পল, আমি যদি চাই স্লাইডারটা রাইট থেকে লেফটে যাবে, উপরটা ডিলিট করে দিচ্ছি, আর শেষ হবে স্লাইড হরিজেন্টালি, এইভাবে শেষ হবে, অর্থাৎ এইভাবে শেষ হবে, এইভাবে প্রবেশ করবে। এটা হলো প্রথম স্লাইডের কাজ, সেভ স্লাইড। তারপর আমি দ্বিতীয় স্লাইডেরটা এন্ট্রি। এখন আমি যদি চাই দ্বিতীয় স্লাইডারটাও আসবে খুব সুন্দরভাবে অন্য আরেকটা স্লাইড অ্যানিমেশন নিয়ে। এই দ্বিতীয় স্লাইডে থাকার পর আপনি এখানে আসার পর স্লাইড অ্যানিমেশনে আসবেন। আসার পর আপনি এখানে ধরেন স্লাইডিং ওভারলে, এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, আপনি আপনার মতো করে অ্যানিমেশনগুলো ইউজ করতে পারেন। আমি এখানে খুব সুন্দর একটা অ্যানিমেশন খুব ভালো লাগে আমার কাছে, স্লট অ্যান্ড বক্সেস। এটা ধরেন এটা হলো এইভাবে আসবে, এইভাবে আসবে। আর এইভাবে চলে যাবে, তাহলে উপর ফ্যাটটা কেটে ফেলি। অর্থাৎ আমি চাচ্ছি যে এই স্লাইডটা এইভাবে আসবে আর এইভাবে চলে যাবে। ওকে, সেভ স্লাইড। তারপর তৃতীয় স্লাইডে চলে গেলাম, মানে স্লাইডে। তৃতীয় স্লাইডে যাওয়ার পর আমি যদি এখানে আসার পর ঠিক আবার অপশন পাবো, ঠিক স্লাইড অ্যানিমেশনে যাব। স্লাইড অ্যানিমেশনে যাওয়ার বাই ডিফল্ট এটা থাকে, আপনি চাইলে ডিলিট করতে পারেন, কিন্তু এটা ডিলিট করতে হবে আগে একটা অ্যাড করার পর, নয়তো অ্যাড হবে না, মানে ডিলিট হবে না। আমি চাচ্ছি জুম ট্রানজেকশন, এইটা আমি চাচ্ছি এটা আসবে ঠিক এইভাবে, এভাবে আসবে, এভাবে যাবে।
এখন আপনি ডিলিট করতে পারেন। সেভ স্লাইড, এটা হলো স্লাইড কিভাবে আসবে অ্যানিমেশন এটা। এখন স্লাইডের যে বিভিন্ন ফাংশন গুলো আছে, ধরেন এরো, তারপর অনেকগুলো জিনিসগুলো পত্র আছে, এরো বাটন, এইগুলো এইভাবে এগুলো কিভাবে অ্যাড করতে হয়, এগুলো অ্যাড করার জন্য আপনাকে এই যে স্লাইডার সেটিং এ যাবেন। আপনি যখন স্লাইডার সেটিং এ যাবেন তখন এই ডান দিকে আপনি অনেকগুলো সেটিং পাবেন, কন্ট্রোল, ওকে, এই ডান দিকে অনেকগুলো সেটিং পাবেন। একটা হলো জেনারেল সেটিং, একটা হলো লেআউট এন্ড ভিজুয়াল, একটা হলো নেভিগেশন, একটা হলো প্যারালাক্স, অনেকগুলো সেটিং আছে। এখানে কিছু কিছু সেটিং আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে সেটিং করতে হবে। যেমন জেনারেল সেটিং এ যাওয়ার পর আপনি যদি বলেন যে স্টপ স্লাইডার অন হোভার, আমি যখন স্লাইডারে হোভার করবো তখন স্লাইডার স্টপ হয়ে যাবে, আপনি এটা অন করে দিতে পারেন। আমি যদি চাই ডিফল্ট, এটা এখানে হরিজন্টাল মানে কত সেকেন্ডের মধ্যে অ্যানিমেশন হবে, কত ইমেজ সোর্স কোথায়, ব্যাকগ্রাউন্ড ফিট, ইমেজ সেন্টার এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা বোধ আমি করছি না। প্রগ্রেস বার, আমি যদি প্রগ্রেস বারটা অন করি, অর্থাৎ প্রগ্রেস মানে কি, উন্নত কিভাবে, মানে স্লাইড যে হচ্ছে এটা উপর থেকে সাপের মতো দূরে দূরে দেখাবে। তো এটা আমি চাচ্ছি টপের দিকে দেখা, টপ উপরে, এবং এটা কালার হবে, যেহেতু আমার স্লাইডারটা দেখতে কেমন এরকম, তো আমি চাচ্ছি এটা কালার হবে, ধরেন আমি এটা কালার ইয়েলো কালার দিচ্ছি আপনাদের বোঝার জন্য। আমি একটা প্রগ্রেস বার উপরে দিয়ে দিয়েছি, প্রগ্রেস বার মানে উপর দেখতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপর দিকে একটা ইয়েলো কালার স্লাইডার উপর দিকে যাচ্ছে সাপের মতো। ফার্স্ট স্লাইডার, আমি চাচ্ছি ফার্স্ট স্লাইডারটা অ্যাক্টিভ হবে, মেক, এটাও দরকার নাই। তারপর আসেন লেআউট এন্ড ভিজুয়াল, এখানে যাওয়ার পর আপনার লেআউটটা কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কালার, স্লাইডার ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি দিতে যাচ্ছেন, শো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এরকম স্পিনার এখানে থাকবে এরকম, মানে রিলোড হওয়ার সময় এরকম দেখাবে। মোবাইলে ডিসেবল স্লাইডার অন মোবাইল, আপনি কি স্লাইডারটা মোবাইলে ডিসেবল করতে চাচ্ছেন, মানে আপনি স্লাইডারটা কি মোবাইলে দেখাতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ডিসেবল করে দিতে পারেন এখানে। পজিশন, সেন্টার মার্জিন, ওকে, এটা এইভাবে রাখলাম। অনেকগুলো ফাংশন আছে, আপনারা দেখে নেবেন, হয়তো এক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, দেখানো সম্ভব না। নেভিগেশন হলো ওই যে আপনি এরো, এইগুলো আমি যদি এনেবল এরো এখানে ক্লিক করে দেখবো আমার এরো গুলো এনেবল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অলওয়েজ, ওকে, এইগুলো এইভাবে রাখলাম। বুলেট মানে হলো ওই যে বাটন গুলো ছোট ছোট, অন করে দেন তাহলে দেখবেন যে নিচের দিকে এই বাটন হয়ে গেছে। ট্যাবস, আমি যে এনেবল ট্যাবস দিই তাহলে নিচের দিকে কিছু ইমেজের কিছু একটা থাম্বনেইল দেখাবে, এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। আমি এটাকে অফ রাখলাম, এটাও নিচের দিকে থাম্বনেইল দেখাবে, কিছুটার ছবি কিছুটার অংশ। টাচ এগুলো আমার দরকার নেই, যেভাবে আছে সেভাবে থাকবে। ওকে, প্যারালাক্স 3D এনেবল, এটা প্যারালাক্স রাখতে পারেন, যে আপনাদের ইচ্ছা, আমি এটা অফ করে রাখলাম। আমি যদি নেভিগেশন এখানে যদি আমি সম্ভবত এখানে এই যে সুইপ ডিরেকশন হরিজন্টাল, এটা ভার্টিক্যাল রাখতে পারেন আপনি চাইলে। বুলেট, এটা হলো আপনার বুলেট গুলো কোন ভাবে স্টাইল করতে চান সেটা, আমি এটা রাখছি না, আমি এইভাবে রেখে দিচ্ছি। আমি যদি ট্যাবলেটে যাই, বুলেট, বুলেট স্টাইল প্রেজেন্ট, আমি এটা হরিজন্টাল না দিয়ে ভার্টিক্যাল দিচ্ছি। আর এটা অলওয়েজ শো ইয়েস, হাইড আন্ডার উইথ, এটা দরকার নেই, হাইড ওভার উইথ এটার দরকার নেই। পজিশন আমি দিচ্ছি ধরেন লেফটে, আমার যেহেতু লেফটে দরকার এটা। পার্টিকেল অ্যালাইন মানে উপরে আমি সেন্টার দিচ্ছি, তাহলে এটা এখানে চলে আসছে। ওকে, মোটামুটি কাজ শেষ। আমি যদি এখানে রিলোড দিই,
আমরা দেখবো যে এই যে বুলেট গুলো বাম পাশে চলে আসছে, আমি এখন ডান দিকে দেই, এই যে উপরে সাপের মতো প্রগ্রেস বার যাচ্ছে। মোটামুটি ওদের মতো হয়েছে কিনা বলেন তো। আর এখানে এই হেডিংটা একটু লেটে আসতেছে, হেডিংটা আমি সলভ করছি এখনই। এখন এখানে প্রবলেম কিন্তু দুইটা। ধরেন প্রথম প্রবলেম হলো আমার এটা ফুল উইথ দেখাচ্ছে না, এইদিকে ডানে বামে গ্যাপ দেখাচ্ছে, তাই না? ফার্স্ট প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেম হলো আমার এই টেক্সটটা একটু লেটে আসতেছে। তো দুটোটা প্রবলেম আমি সলভ করছি কিছুক্ষণের মধ্যেই। আমি যদি স্লাইডের রেভলিউশনে যাই, যাওয়ার পর এখানে আমি অটো করে রেখেছি, এটাকে যদি আমি ফুল উইথ করি, করার পর যে আমি এখন সেভ চেঞ্জেসে যাই, এখন যদি রিলোড দিই আমি দেখবো এটা ফুল উইথ হয়ে গেছে, আর কোনো গ্যাপ বুক নাই ডানে বামে। ইয়েস, সেভ, ফুল উইথ and save setting। ওকে, আমি এটা ফুল উইথ দিয়েছি, এখন দেখি এটা ডানে বামে মার্জিন গুলো কাটি কিনা। এখন আমি এই স্লাইডারটাকে যদি মার্জিন অ্যাডভান্সে যাওয়ার পর আমি মার্জিন, এটা হয়ে যাবে, কিন্তু এটা ছাড়াও কিন্তু আমারটা রেসপন্সিভ পাওয়ার কথা। যাই হোক, আমি আপডেটে দিই। আমি যদি চাই যে বাটন গুলো লেফট থেকে কিছু অংশ ছেড়ে আসবে, সেটা করার জন্য কি করতে হবে? এই যে দেখেন, স্পেস, ভার্টিক্যাল, হরিজন্টাল পজিশন লেফট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার, ভার্টিক্যাল অফসেট 20 পিক্সেল। আমি যদি এটাকে 20 পিক্সেল না দিয়ে 50 পিক্সেল দিই, এখন যে সেভ দেই, এখন রিলোড দিয়ে দেখি তো এটা একটু বাম দিক থেকে ছেড়ে আসছে কিনা। এটা প্যাডিং প্যাডিং দিয়ে করা যায় না? ওকে, আমি এটাকে হরিজন্টাল অফসেট এটা দিলাম, 20 পিক্সেল দিলাম। এখন এটা সম্ভবত কাজ করার কথা। যদি কাজ না করে কাস্টম সিএসএস বসাই দিবেন। এই যে এখন কাজ করেছে। তো এখন আমার মনে হয় না কোনো প্রবলেম, এই প্রবলেমটা মনে হয় আশা করি মোটামুটি সলভ হয়ে গিয়েছে। এখন আমি আচ্ছা, এই বুলেট পয়েন্টে কি প্যাডিং দিয়ে চাপানো যেত না ডান এটা দিকে? করার জন্য আমি যদি আমার স্লাইডার রেভলিউশনে যাই, আমি যদি আমার হোম স্লাইডারটা ওপেন করি, প্রথম স্লাইডে যাই, এই যে এই লোকটা, তাই না? আমি এটা কপি করে নিলাম, এটা এখানে ক্লিক করার পর এটা আমি ডিলিট করে দিই, যাও তোমার দরকার নাই, আর তুমি বের হয়ে যাও, তুমি অনেক জ্বালাইছো। নতুন করে একটা টেক্সট নেই, নেওয়ার পর আমি কন্ট্রোল বি দিয়ে বসিয়ে দিই, আর এটাকে আমি এখানে এনে আমি ওকে বলে দিই তোমাকে আমি সম্মান দিয়েছি অনেক, তোমার পজিশন হবে 40 পিক্সেল। আর এটাকে বলবো যে তোমার যে কালার, তোমার যে ফন্ট, এটা হবে রেলওয়ে, রেলওয়ে।
এবং তোমার অবশ্যই তোমার যে মোটা স্বাস্থ্য, তোমার যত রোগ স্বাস্থ্য এর চেয়ে একটু মোটা হবা, ঠিক এরকম। Okay. এখন আমি দেখি তো আমারটা কেমন দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন আমি যদি এখানে স্লাইড করি একটা পর একটা আসবে। এখন দ্বিতীয়টা তো আমি চেঞ্জ করে নিই, তাই না? তো দ্বিতীয় যদি আমি চেঞ্জ করতে চাই আমি ঠিক এখান থেকে আবার এটার উপর ক্লিক করি। স্লাইডার লেভুলেশনে প্রচুর প্রচুর মানে অনেক অপশন আছে। এই অপশনগুলো আপনারা একটু একটু করে দেখে নেবেন। আমার এক ক্লাসে তো আসলে সব দেখানো সম্ভব না, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ অনেক সময় লাগে এই ক্লাসগুলো করার জন্য। হ্যাঁ 40, এটাও 40, তারপর এটার হবে রেলওয়ে, এই হলো ঘটনা। এটাও স্বাস্থ্যবান হবে 800। ওকে, এটা করার পর আমি এটার উপরে আবার ক্লিক করলাম। আমি যেন নেক্সট কাজে আপনাদের বাড়ির কাজ যেন অবশ্যই অবশ্যই আমি আগামী মঙ্গলবারে ক্লাস নেব, আপনাদের জন্য মনে থাকে আমি আগামী মঙ্গলবারে ক্লাস নেব। এই জন্যই, কারণ যেহেতু গতকাল ক্লাসটা আমাদের মিস গিয়েছে, আপনারা শুধু রেভলিউশন স্লাইডের উপর কাজ করবেন। আমি প্রত্যেকটা রেভলিউশন স্লাইডার, সবার রেভলিউশন স্লাইডারটা যেন ঠিক আমার চেয়ে অনেক অনেক গুণে ভালো দেখাই, আমি সেই কামনা করবো আপনাদের কাছ থেকে। কারণ আপনাদের কাজই কিন্তু এখন শেখা। আপনারা মানে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন এবং কি কি অপশন আছে সবগুলো দেখবেন। দিন শেষে আমি যেভাবে কাজটা করেছি ঠিক ওইভাবে কাজটা করে দেখতে চাই আপনাদের কাছ থেকে। আমার মনে হয় না এটা কোনো প্রবলেম আপনারা ফেস করবেন। বা রেভলিউশন স্লাইডারের ডেমো ইম্পোর্ট করার ক্ষেত্রে এটা কি মানে লাইসেন্স কি থাকা লাগবে? আপনারা যত প্র্যাকটিস করবেন ততই কিন্তু কাজগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। এটা খুব কঠিন কোনো কাজ না। জি ভাই। হ্যালো, ওকে, এখন যদি আমি রিলোড দেই, ওকে, সবাই তো বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নাই তো? হ্যালো, ভাই আমার একটা কোশ্চেন ছিল। আমার ওকে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, এটা নিয়ে অনেক কোশ্চেন থাকবে আমি জানি, কারণ রেভলিউশন স্লাইড এটা খুবই কঠিন একটা জিনিস। বলেন। মানে আমি যদি মানে ডেমো ইম্পোর্ট করতে চাই তাহলে কি আমার মানে লাইসেন্স কি লাগবে? কিসের ডেমো? মানে রেভলিউশন স্লাইডারে কোনো ডেমো যদি ইম্পোর্ট করতে চাই? না না, লাইসেন্স লাগবে না। ওকে, হ্যালো, নেক্সট নেক্সট। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, নেক্সট বলেন। হ্যাঁ, আচ্ছা, আমি যদি একটা নাল প্লাগইন আমার ওয়েবসাইটে ইনস্টল করে সেটাতে কাজ করি এবং পরবর্তী টাইমে যদি আমি ওই মানে প্লাগইনটাকে আনইনস্টল করে দিই, তাহলে যে আমি ওই প্লাগইনের থ্রু দিয়ে যে কাজগুলো করছি সেই কাজগুলো ওয়েবসাইটে থাকবে, না ওই ওয়েবসাইট থেকে ওই কাজগুলো চলে যায়? একটু আবার পুনরায় বলেন, আমি বুঝি নাই। আচ্ছা, আমি যেমন হচ্ছে এই যে স্লাইডার রেভলিউশনের ট্র্যাক ফাইল দিয়ে এটা কাজ করলাম আমার ওয়েবসাইটে, দেন হচ্ছে যখন আমি এই এই স্লাইডার রেভলিউশনটাকে আমি আনইনস্টল করে দেবো, মানে আমি রিমুভ করে দেবো প্লাগইনটা আমার ওয়েবসাইট থেকে, তখন কি স্লাইডার গুলো কাজ করবে? কিভাবে কাজ করবে? আপনি তো ডিলিট করে দিয়েছেন প্লাগইন। আচ্ছা আচ্ছা, না, আপনাকে ডিলিট করলে আপনার কাজ করার কথা না, এটা সাধারণ বিষয়, কাজ করবে না। আর কার কোনো প্রশ্ন? আমার আরেকটা প্রশ্ন আছে, এটা একটু ফাইবার রিলেটেড। আচ্ছা, ফাইবার রিলেটেড প্রশ্ন এখন আনসার দিচ্ছি না আমি। ওকে, জি মিস্টার, একটা কথা ছিল, আপনি আপনি কি স্লাইডার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিবেন? আপনার রেভলিউশন স্লাইডার যদি আপনাদের প্রয়োজন হয়, আপনাদের দরকার পড়ে, তাহলে আমি দিতে পারি, যদিও এটা ইন দ্য ওল্ড ভার্সন 5.56 সম্ভবত। আর এর রেভলিউশনটা আপনাদের জন্য খুবই ভালো, মানে আমি দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো লিংকটা, আপনারা ব্যবহার করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করে। অবশ্যই দিলে তো ভালো হতো, মানে আর সমস্যা হবে না প্র্যাকটিস করার জন্য, এটা দরকার হবে। ওকে, ভাই যে ধন্যবাদ। ডাব্লিউপি লগার থেকে যদি ইনস্টল করে ইউজ করি সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে?
আর ডাব্লিউপি ভাইয়া তো দেখতেই আছে। শুনেন, ডাব্লিউপি লকার থেকে আপনারা ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নেই, কিন্তু অনেক সময় ইউজ করতে গিয়ে এলিমেন্টর প্রো কিন্তু ভিউ হবে না, তখন কি করবেন? এলিমেন্টর প্রোটা হলো এমন এক যাতে মানে একটা কথা আছে না, মানে ভিআইপি পারসন, বুঝছেন? এলিমেন্টর প্রোর সাথে যদি আপনি কোনো আজে বাজে জিনিস ইউজ করেন, এলিমেন্টর প্রো বলবে আমি আই ক্যান নট ওপেন, আমি ওপেন হব না, তুমি ভালো জিনিস ইউজ করো। এলিমেন্টর প্রো এরকম টাইপের, বুঝছেন? দেইরা গাড়তারা। বুঝতে পারছি। সেই জন্য মানে এলিমেন্ট যদি কোনো ভাইরাস থাকে, ধরেন আপনি একটা ডব্লিউপি লকার থেকে ডাউনলোড করেছেন, যদি ভাইরাস থাকে এলিমেন্টর প্রো ওপেন হবে না, সেক্ষেত্রে আপনার ওটা আবার আনইনস্টল করে তারপর এলিমেন্টর প্রো চালু করতে হবে। তো আমি যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে লাইসেন্স কিনতে হচ্ছে, টাকা পয়সা কিনে আনছি বাবার টাকা দিয়ে, সেটাও না, সেটাও আমার ফ্রিতেই কিনা। তো এটাও চাইলে ইউজ করতে পারেন, আপনি ডব্লিউপি লকার থেকেও ট্রাই করতে পারেন, সমস্যা নেই। তবে যদি এলিমেন্টর প্রো ওপেন না হয় সেক্ষেত্রে আনইনস্টল করে দিবেন। এলিমেন্টর প্রোটা মানে সবগুলা ফিচার মানে প্যাক ইউজ করে মানে করতে পারতেছি না, অনেক কিছু ইউজ করা যায় না। এলিমেন্টর প্রো এর জি ভাই, কি কি ইউজ করতে পারেন না? যেমন ওই যে প্যারালাক্স ইফেক্ট গুলা যে আছে ওইগুলা দেওয়া যায় না ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে। কেন দেওয়া যায় না? কেন আপনি এলিমেন্টর প্রো ইউজ করেন নাই? জি ভাই, এলিমেন্টর প্রো কোথা থেকে নিয়েছেন আপনি? আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম, আমার এক পরিচিত, তার কাছ থেকে। আচ্ছা, ভার্সন কত এলিমেন্টর প্রো? ভার্সন কত ওইটা? ভার্সন যে কত, ভার্সন মেবি অনেক পুরানো ভার্সন ছিল, ওটা তার আপডেট দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা ঠিক আছে, আমার কাছে লেটেস্ট ভার্সনটা আছে, কিন্তু আসলে লেটেস্ট আমার কাছে, আমি যেটা বর্তমানে ইউজ করছি সেটা লেটেস্ট ভার্সন, সেটার কাছে অনেক কিছু আছে। আপনারা চেষ্টা করবেন এলিমেন্টর প্রোটা $5 $10 দিয়ে অনেকের কাছ থেকে লেটেস্ট ভার্সনটা কিনা যায় বিভিন্ন মার্কেট থেকে, বা ভাই বোনেরা বড় কেউ সিনিয়ররা থাকলে ওদের কাছ থেকে আপনারা $5 $10 দিয়ে কিনে নেন এলিমেন্টর প্রোটা, আমার মনে হয় এটা আপনাদের জন্য বেস্ট হবে। আর যদি না কিনতে পারেন, এফোর্ড না করতে পারেন, আর কত এফোর্ড করবো বলেন? আপনাদেরকে ফ্রি ক্লাস করাচ্ছি, আর কত দেবো? আমার তো আসলে ওইটা দেওয়া পসিবল না, এই নাহলে আমি দিয়ে দিতাম এটা ফ্রিতেই, তাই না? আমি ইমন খান আসতেছেন কেন? তো একটু খাটো তো আমি দিমু, কার লাগবে আপডেট ভার্সন? একটু খাটো যদি খরচ না করেন তাহলে তো কাজ করতে কোন ভালো ভাইয়া লাগবে লাগবে না। আপডেট ভার্সন? আমি দিতে চাই। মানে ভাই মানে এমনি ইউজ করে গেলেও কার লাগবে আপডেট ভার্সন? আমি দিব। আচ্ছা, মুমিন ভাইয়ের কাছে নাকি আপডেট ভার্সনটা আছে 3.+ ফোন এখন আপডেট, জানেন তো? আমি দিব ভাইয়া। আচ্ছা ভাই, ভাই আমি দিব ভাইয়া। কোন ভাইয়া লাগবে? মুমিন আমি ভাই সাহেব আমি আপনি দিব, জানেন তো সমস্যা নেই, এখন আপনি- কিন্তু 3.3+ আপডেট ভার্সনটা আপনি জানেন? হ্যাঁ, এটা আছে। ওকে, মুসাফির সাহেব আপনি ওনার কাছ থেকে নিয়ে নেবেন, কিংবা মুমিন সাহেব আপনি ধন্যবাদ গ্রুপে ভাই। আপলোড দিয়ে দিবেন, গ্রুপে আপলোড দিয়ে দিবেন, সবাই পেয়ে যাবে এটা। আচ্ছা ঠিক আছে, ইমন খান ভাইয়াকে আমি দিছিলাম। আচ্ছা দিমু না, ওনারও দিমু। আচ্ছা আচ্ছা ভাই, ডেমো ইম্পোর্ট করা যাবে? হ্যাঁ, ডেমো ইম্পোর্ট করা যাবে। মানে আমি একটা ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে কিভাবে ডেমো ইম্পোর্ট করতে হয়। মানে আপনার যখন আপনি এলিমেন্টর ইউজ করবেন, আমি ধরেন আমি হোম পেজটা বানিয়েছি, হোম পেজটা আপনি চাইলে এটাকে ইম্পোর্ট করে রেখে দিতে পারেন কোনো একটা ফাইলে, আবার নতুন একটা পেজ ক্রিয়েট করে ওটাকে আবার আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন, সরি এক্সপোর্ট করে আবার ইম্পোর্ট করে না নিতে ভাই, পারবেন। মানে আমি বলতেছিলাম যে মানে ইলেমেন্টর ইউজ করার পর অটোমেটিক্যালি মানে ওদের যে প্রো টেমপ্লেট গুলা ওদের ওয়েবসাইটে আছে ওটা ইম্পোর্ট করতে গেলে মানে ইম্পোর্ট হয় না, একটা মানে মানে আমার অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে বলে, কানেক্ট করার পর তারপরে আর মানে ডাউনলোড হয় না। মানে এলিমেন্টরে টেমপ্লেট এড করতে চাইলে ধরুন কন্টাক্ট ফর্মের পেজ গুলো ওদের যে বানানো থাকে টেমপ্লেট গুলা, তারপরে পেজ, তারপরে বিভিন্ন সেকশন ওয়াইজ যে মানে টেমপ্লেট গুলা বানানো আছে রেডিমেড, সেগুলা ইউজ করতে পারতেছি না। সেগুলা কি মানে আচ্ছা সমস্যা নেই, এগুলো আমি দেখবো, আপাতত আমি যেগুলো করাচ্ছি এগুলো দেখেন, ঠিক আছে? আমি ওইগুলো দেখবো, বিষয়টা আস্তে আস্তে আমি সামনের দিকে আগাবো। ওকে ওকে ঠিক আছে। আর বাদ ইমন সাহেব কিছু বলবেন? ইমন সাহেব কিছু বলবেন? আচ্ছা, ইমন সাহেবের জবান বুদ্ধি আসতেছে না, সরি, আমি খুবই দুঃখিত। মারিন আপু কিছু বলবেন? ওনার মিউট করা দেখতেছি, মিউট করে রাখছে। না ভাইয়া তেমন কিছু বলবো না এখন। ভাইয়া ওই যে আমরা এই যে রেগুলেশন স্লাইডারটা, এটা কি আমরা পাবো যে ডেসক্রিপশনে ইউটিউবে? আচ্ছা আমি দিয়ে দেবো, এটা সমস্যা নেই।
আচ্ছা ভাই, এটা দিয়ে দিলে একটু উপকার হইতো। হ্যাঁ সেটাই। আচ্ছা গোলাম আল হুলস ভাই, যে বন্দুক নিয়ে দাঁড়াইছেন আছেন নাকি আপনি? এবিসি জার্মানিকে নিয়ে না আপনি হ্যাঁ ভাই আছে, এটা হচ্ছে ওই অনেক আগের লোগো, যখন আমি পাবজি খেলতাম তৎকালীন সময়ের লোগো ছিল। আচ্ছা, আপনার নাম কি, ফেসবুকের নাম? আমার নাম হচ্ছে আহমেদ শামীম ফেসবুকে। আহমেদ। আমি আপনাকে গতকালকে কমেন্ট করেছিলাম যে আমি আজকে ক্লাস করতে পারবো কিনা। আচ্ছা থ্যাংক ইউ, সমস্যা নেই। আচ্ছা আপনারা যারাই ক্লাস করেন শুনেন, আমি যে ক্লাসটা নিচ্ছি আপনাদের 20 জন 100 জন ক্লাস করলে আমার কোনো প্রবলেম নেই। এখন কথা হলো, ধরেন আপনি আমার স্টুডেন্ট, 2 দিন পর যদি আপনি আমার কাছ থেকে ফেইলর হয়ে যান, আনলিমিটেডলি কিন্তু আমার নিজের কাছে খারাপ লাগবে যে আমি এত কষ্ট করে আপনাদেরকে মানে শিখিয়েছি কিন্তু আপনারা মার্কেট প্লেসে টিকে নাই, আমার নিজেরই কিন্তু খারাপ লাগবে। সো আপনাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা অ্যাক্টিভলি কাজ করেন। দেখবেন যে কিছু ছাগল পাগল আছে, কিছু ছাগল পাগল আছে দুইটা নাচবো খালি খালি, কিন্তু মানে কাজের বেলায় ঠন ঠন। দেখবেন যে আমাকে পরে ইনবক্স করছে, ভাই সরি ক্লাস তো করতে পারি নাই, এই অবস্থা। কিন্তু ক্লাসটা করার সময় যারা ঠিকই করেন তারা ঠিকই কিন্তু ক্লাস টাইমটা বেছে নেই, ঠিকই আমাকে খুঁজে পাই। তো ক্লাসটা আমি কখন নেই সেটা তো আপনারা জানেন, একটু গভীর মনোযোগ সহকারে ওই সময়গুলো একটু বেছে নেবেন। আর আগামী মঙ্গলবারে কিন্তু আমার নতুন ক্লাস হবে, যেহেতু আমি কালকে ক্লাসটা নিতে পারিনি, আগামী মঙ্গলবার ক্লাস হবে। যদি ক্লাসটা না নিতে পারি আমি অবশ্যই আমি পোস্ট করে জানাবো যদি না নিতে পারি, কিন্তু নেওয়ার পসিবিলিটি খুব বেশি। আর এখানে অনেকে 2 জন মানুষ গ্রামে চলে গিয়েছে, উনি ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকে, 2 জন মানুষ গ্রামে চলে গিয়েছে। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি তো ইউনিভার্সিটিতে ক্লাস করেন, তাহলে ক্লাস যেহেতু শুক্রবারে আছে শনিবারে আছে, আপনি কেন গ্রামে চলে যান আমাকে বলেন, যদি এই কোনো 2 জনের কেউই নাই এখন বর্তমানে লাইফে। আপনার যদি ক্লাস থাকে তাহলে তো আপনার বাড়িতে যাওয়ার কথা না, তাই না? আপনি যেখানে ভালো নেটওয়ার্ক থাকবে, যেখান থেকে ক্লাসটা করতে পারবেন আপনি সেখানে থাকবেন। আপনি কেন ক্লাস রেখে আপনি বাড়িতে চলে যান? আই ডোন্ট লাইক দিস এট অল অ্যাকচুয়ালি, আমি এটা কখনোই কোনোভাবে পছন্দ করি না। আর আজকে আমি ভিডিও শেষে আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, ভুলেও গেছি কথাটা কি বলবো আসলে। আমি প্রথমে যাচ্ছিলাম ভিডিওটা প্রথম শুরু থেকেই কথাটা বলি। আমি মনে হয় এখানে অনেকেই বলছি যে আমি যখন সফটওয়্যার একাডেমিতে এডমিশন নিই তখন আমাদের ব্যাচে 39 থেকে 40 জন স্টুডেন্ট ছিল, এর মধ্যে আমরা দুইজন মার্কেটে বর্তমানে টিকে আছি, বাকি 38 জন কিন্তু বোল্ড আউট হয়ে গিয়েছে, অর্থাৎ কেউ মার্কেটে টিকে নাই। আর এখন বিভিন্ন ইনস্টিটিউটের অবস্থা কি আমি জানি না, আমি কোনো ইনস্টিটিউট সম্পর্কে খারাপ কিছু বলতে চাই না, তবে ভালো একটা নেই সেটাও বলবো, কারণ এখন করোনার মধ্যে সব ইনস্টিটিউট গুলো কিন্তু পিছিয়ে রয়েছে। আর এর মধ্যে আপনারা একটা সুযোগ পেয়েছেন, সুযোগগুলো একটু ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করেন। আপনারা যখন কাজে লাগাবেন তখন আমার নিজেরও ভালো লাগবে। কিন্তু আমাদের সব অ্যাক্টিভিটিস গুলোতে আমরা কি গ্রুপে অ্যাক্টিভ থাকার বেশি চেষ্টা করব, যেমন আমাদের অ্যাসাইনমেন্ট, যেমন আজকে আমরা আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো, আপনাদের আমি কিন্তু লাইভ ডোমেইন কিভাবে বানাতে হয় আমি অলরেডি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি প্রথম দিকেই। সো লাইভ ডোমেইন বানিয়ে কিন্তু আপনারা ওইখানে স্ক্রিনশট দিবেন প্লাস ডোমেইনটা ওইখানে শো করবেন, যেন ডোমেইনটা অন্য একজন ভিউ করতে পারে। আর ডোমেইনটা কেউ ভিউ করে আপনারা কমেন্ট করবেন যে ওই কাজটা কেমন হয়েছে, তখন সে কিন্তু উৎসাহ বোধ পাবে এবং তার কোনো ভুল থাকলে সে ভুলটা বেরিয়ে আসবে। ওকে নাইম ভাই কিছু বলবেন? আপনি তো একদম চুপ হয়ে বসে আছেন, এই যে একটা প্রোফাইল পিকচার লাগাইছেন, মানে কি বলবো, এখন ওই আগের মতোই আছেন। আমি কাজ করছি তো, আমি সবসময় আপনার ইউটিউব আর কি মানে দেখে এই কাজ করি। মানে আমার ইউনিভার্সিটিতে একটা ক্লাস ছিল, মানে ওই জায়গায় অ্যাটেন্ড না করলে মানে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেবে না, এর জন্য মানে লেট হয়েছে। তো ইউটিউব থেকে আর কি আমি ক্লাস দেখে নিব। আচ্ছা সমস্যা নেই, ইউটিউব দেখে ভালোভাবে দেখে অ্যাসাইনমেন্ট গুলো শেষ করে নিয়েন সময় করে, ওইটা কোনো প্রবলেম নেই। কিন্তু আমার কথা হলো দেখ, কচ্ছপের একটা গল্প শুনছি, আস্তে আস্তে গেছে কিন্তু তারপরে কিন্তু সে মাঝ রাস্তা থেকে মানে চলে যায়নি। আপনারা খুব দ্রুততার সাথে যদি যাওয়ার পর মাঝ রাস্তা গিয়ে চলে যান তাহলে কিন্তু জিনিসটা খুব খারাপ। আস্তে আস্তে যান, সমস্যা নেই, কিন্তু তারপর টাচে থাকেন। ভাই আরেকটা প্রশ্ন, আজকে যেহেতু আমি নতুন জয়েন করছি, তো আমাদের যে এই শিডিউলটা কিভাবে আগাবে, মানে আমরা তো এখন বর্তমানে ওয়ার্ডপ্রেস শিখতেছি, এরপরে আমরা হচ্ছে ধাপে ধাপে কি কি করে আগাবো? আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেস শিখার পর, ওয়ার্ডপ্রেসে আমি 4-5টা ওয়েবসাইট বানাবো। ওয়ার্ডপ্রেস শিখার পর আমি ই-কমার্সে যাব, যেটা বর্তমানে খুবই জনপ্রিয় একটা কাজ। ই-কমার্সে যাওয়ার পর আমি মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেসে যাওয়ার আগে বা পরে আমি শপিফাই নামে, শপিফাই নিশ্চয়ই শুনছেন,
শপিফাই একটা ই-কমার্স প্ল্যাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের স্টোর বানাতে পারেন, ড্রপ শিপিং কিংবা অ্যাফিলিয়েট এগুলা। তো আমি শপিফাই একদম লাস্টের দিকে শিখাবো অ্যাডভান্স লেভেলে, যারা ধরেন ভালো মানের স্টুডেন্ট এখান থেকে 4-5 জন যারা থাকবেন তাদেরকে নিয়ে অ্যাডভান্স লেভেলে আমি আরেকটা কোর্স স্টার্ট করব, যেখানে আমি শপিফাই নামে ওই যে প্ল্যাটফর্মটা ওইখানে ক্লাসগুলো আমি ওইখানে শো করব। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে মঙ্গলবারে। বাই বাই।